দেখুন মোড়ল সাহেব, আমার ভাই মারা গেছে, সব চলে গেছে। আমি আমার বাপের সম্পত্তি কাউকে লিখে দিতে পারবো না। তা কেন বলছো বাবা? তোমার বাবা মারা যাওয়ার আগে তোমার ভাই মারা গেছে ঠিকই, কিন্তু তোমার বাবা মারা যাওয়ার আগে ভরপুর সমাজের মাঝে তার ছেলে সম্পত্তির অধিকার তার নামে লিখে দিতে বলেছে। তখন তুমি হ্যাঁ বলেছো, এখন তুমি না বলছো? হ্যাঁ মুকুল ভাই, মোড়ল সাহেব ঠিকই বলেছে। সামান্য সম্পত্তি লোভে ভাইপোর হক মেরে আল্লাহর কাছে অপরাধী হন। আপনি বেশি জ্ঞান দিবেন না তো, যার ব্যাপারে সম্পত্তি সে ঠিক দেখে নেবে। আপনি বলেন কে? আপনি মিটিং শুনতে এসেছেন, মিটিং শুনে বাড়ি যান। শুনে বৌমা, মেয়ে মানুষ সমাজের সামনে অত বেশি কথা বলতে হয় না। যাও ওখানে গিয়ে বসো। আপনি যা ইচ্ছা তাই করেন, আমি আমার বাপের সম্পত্তি কাউকে লিখে দিতে পারবো না। তাহলে যখন তুমি কথা শুনবাই না, তাহলে তোমাদের যা ভালো তাই করো। চলো গো সবাই চলো। বৌমা, আমি তোমার ছেলের হক আদায় করে দিতে পারলাম না, পারলে আমাকে ক্ষমা করে দিও। আরে না না মোড়ল সাহেব, আপনি আমার জন্য যা করেছেন তার কজন করে। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমাদের তাহলেই হবে। আচ্ছা বৌমা, তোমরা থাকো, আমি এখন যাই। তুমি ঠিক করেছো, তোমার 3 ছেলের সম্পত্তি 2 বিঘা করে হবে, আর ওর ছেলের একা 6 বিঘা সম্পত্তি হবে। এটা আমি কখনো হতে দিব না। এবার দেখ শুনো না কেমন লাগে। মা, ও মা, মা। কি হলো, কি বলছিস? মা, আমাকে 2টো ভাত দাও না, আমার খুব খিদে লেগেছে। দাঁড়া বাপ, তোমাকে কিছু থেকে দেখছি। ঠিক আছে। হাড়িতে তো ভাত নাই, যা একটু বড়জোর কাছ থেকে ঘুরে আসি। মুস্কান বাবু, ও মুস্কান বাবু। কি হলো, কি বলছো? মুস্কান বাবু, হাড়িতে ভাত নাই, নাসিরের খুব খিদে লেগেছে, আমাকে 2টো ভাত দিবা? না না, তোমাকে দিলে আমাদের শর্ট পড়ে যাবে, আমি ওসব ভাত তো দিতে পারবো না, তুমি যাও। আচ্ছা বাবু, আমি তাহলে এখন যাই। মা, ওরা কিছু দিলো? না বাপ, ওরা কিছু দেয়নি। তুই একটু সহ্য কর, আমি কালের দোকান থেকে আসছি। কে কোথায় আছেন গো? একটু আসেন গো। ওনার কি হয়েছে? দেখুন না, মেয়েটা পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুলছি। আমি কোথায়? আমার কি হয়েছে? বোন, তুমি ভয় পেও না, তোমার কিছু হবে না। তুমি রাস্তায় মাথা ঘুরে পড়ে গিয়েছিলে, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি, তুমি চিন্তা করো না বোন। বোন, তোমার নাম কি? আমার নাম সুমনা। মা, আমাকে কিছু খেতে দাও, আমার খুব খিদে লেগেছে। আর একটু সহ্য কর বাপ, আমি কিছু আনতে পারিনি, এবার যদি যাই তোর জন্য কিছু এনে দেব। আপনার ছেলে কিছু খেতে চাইছে, আপনি কিছু এনে দিচ্ছেন না কেন? আসলে ঘরে কিছু নাই, হাড়িতে চালটাও নাই, তাই দোকানে গিয়েছিলাম বাকিতে চাল ডাল পাবো বলে, কিন্তু মাঝে রাস্তায় আপনার সাথে দেখা হয়ে গেল। কিছু না মনে করলে একটা কথা বলতাম। তুমি আমাদের বাড়িতে কাজ করবা, মাসে 12,000 টাকা, আর বছরে যে জামা কাপড় লাগবে সব দিব। আরে সে তো ভালো খবর,
এই কুড়ে ঘরে থেকে আমি তো মুঠো ভাতও খেতে পাই না, আর আমার প্রতি মাসে 12,000 টাকা ইনকাম হবে। আমি যাব বোন। তাহলে আজকেই চলো আমাদের বাড়ি। কেমন আছো মুকুল ভাই? কেমন আর থাকবো ভাই, আমার বউ চলে গেল, আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেল, এমনকি আমার সম্পত্তিগুলো আমার কাছে আর নেই। এ রোগে আমাকে মাটি করে দিয়েছে সুমন ভাই, এ রোগে আমাকে মাটি করে দিয়েছে। মুকুল ভাই, তুমি কিছু মনে করো না, এটা তোমার পাপের সাজা। তুমিও একদিনের ছোট ছোট হক রেখেছো, সেটা তার পরিণতি। সবই তো বুঝলাম সুমন ভাই, কিন্তু আমি এখন কি করব? সবই তো শেষ হয়ে গেছে। নাসিরুল, ব্যাগগুলো ওখানে রাখ, চতুর বড় মাথার থেকে একটু ঘুরে আসি। বড় ভাই, আপনার কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? আরে নাসিরুল মা, তোমরা এতদিন কোথায় ছিলা? আমি শহরে একটা বড় বাড়িতে কাজ করি, সেখানে আমাকে 12,000 টাকা বেতন দেয়। নাসিরুলের পড়াশোনা ওরাই করায়। আজ 1 বছর হয়ে গেল বাড়িতে আসিনি, তাই ভাবলাম বাড়ি থেকে একবার ঘুরে আসি। ও, তার মধ্যে তোমরা ভালোই আছো? সবই ঠিক আছে, কিন্তু আপনার এই অবস্থা কেন? আজ আমার বউ সন্তান সবাই ছেড়ে চলে গেছে, এমনকি আমার সম্পত্তিগুলো আর নেই। সবই আমার পাপের শাস্তি নাসিরুল মা, সবই আমার পাপের শাস্তি।